কৃষ্ণনগরের দফায় দফায় অশান্তি, মাথা ফাটল দুই বাম কর্মীর। ভোট গ্রহণ শুরুর পর থেকে কৃষ্ণনগর লোকসভায় একাধিক বুথের দফায় দফায় অশান্তি, আহত একাধিক সিপিএম কর্মী। আজ সকালেই তেহট্ট থানার পাড়া থানা এলাকায় একটি বুথে সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যেই ঝামেলার পর হাতাহাতি শুরু হয়, তা থেকে মাথা ফেটে যায় এক বাম কর্মীর। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে থানার পাড়া থানার পুলিশ। অন্যদিকে নাকাশিপাড়া আড়ারবেরিয়া গ্রামের একটি বুথের পাশেই সিপিএম কর্মীদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় দুই পক্ষ বিরুদ্ধে ব্যাপক মারধর করে, তাতেই মাথা ফাটে এক বাম কর্মীর। আরও দুটি ঘটনাতে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আপনার নাম? আমার নাম হাসান। আমরা নির্বাচনী বিধি মেনে সকাল সকাল একটা বুথ স্লিপ দেওয়ার জন্য বানিয়েছিলাম, বসেছিলাম, এবং সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা করে আমার এক আত্মীয়র মাথা ফাটিয়ে দেয় এবং তিনি কোনো হসপিটালে ভর্তি হয়েছে। ভোট দেওয়াটা তো অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার। ভারতবর্ষের প্রত্যেকের নাগরিকই এই অধিকার প্রয়োগ করা দরকার, কিন্তু মুশকিল হচ্ছে যে এই অধিকার প্রয়োগে বাধা হচ্ছে। গতকাল রাতেও আমি পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেছি এবং আমরা চেয়েছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ইতিমধ্যেই নানপুর 1-2 আপনার থানাপাড়ার সেখানে বিভিন্ন বুথে ভোটদাতাদের বাধা দেওয়া হচ্ছে, আমার পোলিং এজেন্টদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটা তো গণতন্ত্রের পরিপন্থী। আমরা কমপ্লেন করেছি এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের লুটেরার দল, তারা ভোট লুট করে গণতন্ত্রকে ধ্বংস করার যজ্ঞে মেতেছে। যদিও এর সঙ্গে সঙ্গে পাশাপাশি মানুষ প্রতিবাদ করছে, প্রতিরোধ হচ্ছে সর্বত্র। মানুষ প্রতিরোধ করেই তার যে ভোটদানের যে অধিকার, সে অধিকার সুরক্ষিত করছে। আপনি যাচ্ছেন এখন? আমি যাবো না, খুবই আজকে পারবে না। সব জায়গায় মানুষ সজাগ আছে এবং সতর্ক আছে, এবং মানুষ সর্বত্র প্রতিরোধমূলক তার যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, নিরাপত্তা, মানুষ তো নিজের নিরাপত্তা নিয়ে নেবে। সেন্ট্রাল বাহিনী ফোর্স নয়, মানুষ তার নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করবে।